আল্লাহ রাসূল ফরমায়েন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষ তোমাদের প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা ফরজ, প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। আপনি নামাজ পড়িতা, নামাজ পড়তে হইলে যে সমস্ত শিক্ষা, যে সমস্ত ইলমের মাধ্যমে নামাজ পরিপূর্ণ আদায় হইব, এতটুকু ইলম অর্জন করা আপনার উপরে ফরজ। আপনার উপরে পয়সা আছে, ধন সম্পত্তি আছে, যাকাতের বিধান আপনার উপরে আইয়া লাগি যাব, যাকাত সম্পর্কিত জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনার রমজান মাস আইছে, আপনি রোজা রাখতা, রোজা সম্পর্কিত জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। প্রত্যেকটা বিভাগ আপনি যে বিভাগ যাইবা, আপনি যখন যে বিভাগ উপস্থিত হইবা, তখন সেই বিভাগের জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। কথা বোঝা গেছে? এটা একটা বুঝিয়ে রাখবা আপনারা যে ইসলাম ধর্মের মধ্যে আম মানুষের কোনো স্থান নাই, আম মানুষের কোনো পজিশন নাই, আম মানুষের কোনো লেভেল নাই। প্রত্যেক মানুষের অতটা জ্ঞান, অতটা ইলম, অতটা শিক্ষা অর্জন করাও লাগবো, যতটা শিক্ষা অর্জন করলে না হে তার ইসলামিক বিধানগুলারে আদায় করতে পারে না। বোঝা গেছে না কথা? ইসলামিক বিধানগুলারে ঠিকমতো আদায় করতে পারতো, এতটুকু শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটা বুঝিয়ে রাখবা। এর লাগি আমরা মুসলিম সমাজের মধ্যে 90% মানুষে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তে পারে না, 90% মানুষে দেখি দেখি কোরআন শরীফ পড়তে পারে না। আমরা যে নামাজ পড়িয়া একমাত্র 40 বছর 50 বছর আগর হুনা কুল আউযু বিরাব্বিন নাস শুনি শুনি মুখস্থ করা সূরা ফালাক, শুনি শুনি মুখস্থ করা সূরা ইখলাস, শুনি শুনি মুখস্থ করা সূরা লাহাব, তো এই যে সূরাগুলো আমরা হুনিয়া মুখস্থ করছি আর 60 বছর বাদে নামাজ আরম্ভ করছি, আমার নামাজ কতটা কবুল হয়? আমার নামাজ কতটা কবুল হয়? আমরা এতটা গাফিল, আমরা এতটা উদাসীন যে আমরা কোরআন শরীফ ধর্মীয় যে কিতাব, এটা পর্যন্ত আমরা 90% মানুষে দেখে দেখে পড়তাম পারি না। আমরা কতটুকু আগ বাড়াই মুসলমান, আমরা কতটুকু, এই তো হইলো আমরা দুর্বলতা। এটা কি? এটা আমরা দুর্বলতা। আমরা নিজের আম মানুষের পজিশনে রাখি দিছি। 60টা কমপক্ষে আমরা শিক্ষা অর্জন, মক্তব শিক্ষার কোর্স এমন সিস্টেম বাধ্যতামূলক করা হইতো যে প্রত্যেকটা ছাত্র সবাই মক্তবটাকে কমপক্ষে হে স্বচক্ষে দেখি দেখি কোরআন শরীফ পড়তে পারে, স্বচক্ষে দেখি দেখি সে নিজে কোরআন শরীফ পড়তে পারে। আরো উপর লেভেল হইলো বুঝানি পর্যন্ত আমরা তারা কোশিশ করতাম। আমরা এতটুকু যদি এই ব্যবস্থা নিতাম না পারি, কমপক্ষে প্রত্যেকটা সবাই মক্তবর আমরা গুরুত্ব, আমরা দায়িত্ব হইল যে প্রত্যেকটা ছাত্র সবাই মক্তবটাকে স্বচক্ষে আরবি পড়া চাইয়া পড়িতে পারে। হে দেখলে বুঝতে পারতো এখানে লেখা আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, হে দেখলে বুঝতে পারতো এখানে লেখা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে দেখলে বুঝতে পারতো যে এখানে লেট্রিনে হামাইবার দোয়া, এটা লেট্রিন থেকে বাইরেবার দোয়া, এটা ঘুমাইবার দোয়া, এটা ঘুম থেকে উঠার দোয়া, এটা হানি আরম্ভ করার দোয়া, এটা হানি শেষে পড়িবার দোয়া। এই সমস্ত দোয়াগুলা সে স্বচক্ষে দেখিয়ে বুঝতে পারতো, পড়িতে পারতো। এই ব্যবস্থা আমরা সবাই মক্তবের মধ্যে নিতাম। আমার হুজুর উপস্থিত আছেন, আমি এই বিষয় নিয়ে চিন্তাধারা করলাম যে আমরা 90% মুসলমান কেনে স্বচক্ষে কোরআন শরীফ চাইয়া পড়তে পারে না। এর একটা কারণ যদি আমি বার করি, আমার ক্ষুদ্র জ্ঞানটাকে আমি বার করছি, এটা হলো আমরা সবাই মক্তবগুলোর মধ্যে মুখ জবানি বইয়ে একটা কোর্স রাখিয়া, এই কোর্সের মধ্যে একটা ছাত্রের 4-5 বছর পর্যন্ত সময় যায়। মুখজবানি বইয়ে একটা কোর্স রাখা হয়, এই কোর্সও তার 4-5 বছর পর্যন্ত সময় যায়। কারণ প্রত্যেক বাচ্চার মেধা শক্তি সমান নয়, প্রত্যেক বাচ্চার মেধা শক্তি, ব্রেন শক্তি সমান নয়, আলাদা আলাদা আছে। যেগুলা বাচ্চার মেধা শক্তি একটু ভালো, তারা কি করে, তারা সবকরে পরিবর্তন করিয়া এই বিরাট লম্বা মুখজবানির কোর্স হে অতিক্রম করিয়া কোরআন শরীফ পর্যন্ত পৌঁছতে পারে। এটা শহর মাঝে 5-10 জন, শহর মাঝে 5-10 জন। আর প্রত্যেকটা সবাই মক্তব থাকি প্রতি বছর শহর মধ্যে 90 জন ছাত্র বাইরে হইতেছে যারা কোরআন শরীফ দেখিয়ে পড়তে পারে না। এটা একদিন নাই, এটা 5 বছরের ঘটনা নাই, এটা 10 বছরের ঘটনা নাই, এটা আপনি 100 বছর অতীতের মধ্যে যান, আপনি 100 বছর অতীতের মধ্যে যান, দেখবা প্রত্যেক সবাই মক্তব থাকি প্রত্যেক বছর যদি 100 জন ছাত্র বাইর হয়, তাহলে 5 জনে কোরআন শরীফ পর্যন্ত পৌঁছতে পারছে, স্বচক্ষে দেখিয়ে কোরআন শরীফ পড়তে পারে, 90 জনে কোরআন শরীফ পর্যন্ত পৌঁছতে পারছে না। কারণ কি? আমরা সবাই মক্তবের মধ্যে পড়ানোর সময় এই মুখজবানি নামক কোর্স তারে আমরা অন্ধ বানাইয়া দুনিয়ার মধ্যে ছাড়ি। মুখজবানি নামক কোর্স দিয়া তারে কি করি, অন্ধ বানাইয়া আমরা জগতের মধ্যে ছাড়িয়ে দিলাম, একদম অন্ধ। এখন শোনার উপরে নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নাই। চোখ তাকিয়া অন্ধ, আমরা সবাই কি চোখ তাকিয়া
অন্ধ, আমরা সবাই কি চোখ তাকিয়া অন্ধ। কোরআন শরীফের তিলাওয়াতের গলতের দুইটা স্তর আছে, একটা হইল লেহনে জলি, একটা হইল লেহনে কফি। লেহনে কফি মানে ছোট ভুল, লেহনে জলি মানে বড় ভুল। কোনো মানুষে যদি নামাজ পড়ার সময় লেহনে জলি করিয়া বসে তার নামাজ ফাঁসি হয়ে যাব, যদি লেহনে কফি করে তার নামাজের মধ্যে সওয়াবের কমতি হইব, তিলাওয়াত সওয়াবের কমতি হইব, নামাজ আদায় হয়ে যাব। তো আমরা যে ছোটবেলা 50-60 বছর আগে সবাই মক্তবের মধ্যে শুনি শুনি তিলাওয়াত কুল হুয়াল্লাহ ফালাক নাস মুখস্থ করলাম, লেহনে জলি তো দূরের কথা, পুরা শব্দ পুরা আয়াত পর্যন্ত বদলাই যায়। অনেক আছে না নেই, পুরা শব্দ হে বদলাইয়া কর, পুরা আয়াত বদলাইয়া কর, তো লেহনে জলির আর অবস্থান ভালো রইল। এর লাগি আমি মনে করি সবাই বক্তব্য যখন কোনো একটা শিশুরে তার অভিভাবককে বক্তব্যের মধ্যে আনিয়া দিবা, আমরা দায়িত্ব হইল তারে প্রথমে কইতাম ক আলিফ, তারে প্রথমে কি শিখাইতাম ক আলিফ, তারপরে শিখাইতাম ক বা, তারপরে শিখাইতাম তা, তাহে সে একদম ছোট বাচ্চাও। আর এই যে হামদুতা কি না, হামদুতা কি সূরা ইজা জুলজিলাত ওয়াজ যুহা ইন্না আনজালনা পর্যন্ত এগুলো মুখস্থ করা, তারপরে কালিমা তাইয়্যিবা থেকে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা সুবহানাল মুলকি পর্যন্ত মুখস্থ করা, তারপরে ফজরের নামাজের নিয়ত থেকে আরম্ভ করিয়া এখানে জুমা, কাবলা জুমা, বাদাল জুমা, এই সমস্ত বিরাট ভান্ডার, এক মুখজবানির ভান্ডার আছে। মুখজবানি এই দোয়া দুরুদ এই সমস্তর মধ্যে কি হয়ে যায়, ছাত্রের সময় যায় কি, এর মধ্যে থেকে 2% মানে শতকরা 90% ছাত্র থাকি যায়। হে তার মেধা শক্তি দিয়ে এই পর্যন্ত পৌঁছতে পারে না, হে তার মেধা শক্তি দিয়ে এবার তো ছাত্র বেশির চাপ একটা আছে, ছাত্র বেশির এক চাপ আছে, এবার শিক্ষক কমর আরেকটা দুর্বলতা আছে, আর এবার তার মেধার দুর্বলতা আছে। গতিকে হে আর সাইয়া সাইয়া কায়দা পর্যন্ত পৌঁছতে পারে না, সবাই মক্তবটাকে বাদ দিবার বয়সও পৌঁছে যায়। বুঝা গেছে? আমি বুঝাইতাম পারছি না, মানে প্রত্যেকটা সন্তানের ইসলামিক শিক্ষার আরম্ভ নিয়ে আমি মনে করি আলিফ থেকে আরম্ভ হইতো। জানি না হুজুর আছেন যদি ব্যাধি হয়ে মাফ করবা, আমি মনে করি আলিফ থেকে আরম্ভ হইতো। আলিফ থেকে আরম্ভ করিয়া আমরা তাদের চোখ ফুটাইতাম, আমরা তাদের কি করতাম, চোখ ফুটাইয়া যদি ছাড়িয়া দিলাই আবো লস নাই। চোখ ফুটানি মানে কি, হে দেখি আরবি পড়তে পারে। চোখ ফুটানি মানে কি, হে দেখি আরবি পড়তে পারে, হে দেখিয়ে যদি আরবি পড়তে পারে আবো লস নাই। হে তো দেখা দেখো আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কোন সময় পড়িবার দোয়া বলে এই মসজিদে প্রবেশ করার দোয়া, বারবার শুধু হাসাইতে লেখা দেখো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, কোন সময় পড়িবার দোয়া বলে এই মসজিদ থেকে ভালোইবার পড়িবার দোয়া। কিতাব লাগি তার চোখ ফসা, কিতাব লাগি চোখ ফসা। তো আমরা কর্তব্য হইল, দায়িত্ব হইল প্রত্যেকটা ছাত্ররে, প্রত্যেকটা শিশুরে আমরা আলিফ থেকে আরম্ভ করতাম। আলিফ থেকে আরম্ভ করিয়া মুখজবানের মধ্যে সময় না দিয়া তার চোখ ফুটাইয়া দিতাম, তার চোখ ফুটাইয়া দিতাম। আর হে স্বচক্ষে আর কায়দা পড়িত, স্বচক্ষে হে সিফারা দেখি দেখি বানান করে পড়িত, বানান করে 2 বার কায়দা পড়াই, 3 বার পড়াই, তারপরে রিডিং আরো 2-3 বার পড়াই, বারে বারে সিফারা দেই, সিফারা বানান করে 3 বার পড়াও, এক শব্দ কঠিন হইলে ও 3 বার করে জপাও, 5 বার করে জপাও, তারপরে সিফারা যখন 2 বার বানান করে পড়ি দিব, রিডিং আরো 3 বার পড়াও, রিডিং 3 বার পড়াই তাদের কোরআন শরীফ সবক দিয়ে তাকে আমপারা পড়াও। যেহেতু হে সিফারার মধ্যে 30 নম্বর পারাটা পড়ে নিয়েছে, কোরআন শরীফ তাদের আবার আমপারা পড়াও, পড়াইয়া মাঝে মধ্যে তাদের তাজবিদ মিলাইয়া দিয়া আলিফ লাম থেকে সবক দেও, দেখবা বেসা একদম চুপ থাকা লাগে, সন্তানের পিছনে আর পরিশ্রম করার দরকার হয় না।